আসসালামু আলাইকুম। ইনফরমেশন ডেস্কের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবায়ের। সম্প্রতি সময়ে আব্দুল্লাহিল আমান আজমির বাংলাদেশ জাতীয় সঙ্গীত নিয়ে করা একটা মন্তব্যের জেরে চলছে তুমুল আলোচনা এবং সমালোচনা। আজ আমরা কথা বলবো সেই বিষয়টি নিয়ে। বিগত 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর 7ই আগস্ট দীর্ঘ 8টি বছর আয়নাঘরে থাকার পরে পরিবারের কাছে ফিরে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এবং বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আজমের মেজো ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। তার পরবর্তীতে গত 3রা সেপ্টেম্বর তিনি একটি ভার্চুয়ালি প্রেস ব্রিফিং করেন এবং সেখানে পুরো প্রেস ব্রিফিংটের ছাপিয়ে যে বিষয়টি সব নিয়ে চলছে সব থেকে আলোচনা এবং সমালোচনা বিষয়টি হচ্ছে তার করা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে নিয়ে একটি মন্তব্য। কী ছিল সেই মন্তব্যটি? মন্তব্যটি ছিল তিনি দাবি করেন বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতটি রচিত করা হয়েছিল দুই বাংলাকে একত্রিত করার জন্য এবং যেহেতু বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে তাই বাংলাদেশের উচিত এই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে নতুন করে আরেকটি জাতীয় সঙ্গীত রচিত করা। ঠিক এই কথার প্রতিবাদ জানাতে গিয়ে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ দেশ এবং প্রবাসে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে একযোগে সকলেই। শুধু এবারই প্রথম নয়, এর আগে 2002 সালের 19শে মার্চ তৎকালীন জামাতের আমির এবং শিল্পমন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী এবং তৎকালীন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলার সংশোধনী প্রস্তাব নিয়ে যান। তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের ওই মন্ত্রিসভা সেই প্রস্তাবটিকে নাকচ করে দেন। যখন জাতীয় সঙ্গীত নিয়ে এত কথা হচ্ছে তখন চলুন আমরা একটু জেনে আসি আমার সোনার বাংলা কী করে আমাদের জাতীয় সঙ্গীত হলো। ভারতের শিয়ালদহের একজন ডাক পিয়ন গগন হরকরা, এই গগন হরকরার একটি গান আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, এই সুরের অনুষঙ্গে 1905 সালের ব্রিটিশ বিরোধী বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচিত করে এবং একই বছরে তার বাউল নামক কাব্যগ্রন্থে আমার সোনার বাংলা গানটি সংকলন করা হয়। এখন কথা হল 1905 সালের রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা গানটি কী করে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো। 1971 থেকে 1905 সাল বিগত 66 বছরে বাঙালির সকল অধিকার এবং দাবি আদায়ের যে সকল আন্দোলন হয়েছে অধিকাংশ আন্দোলনেই এই গানটি সকলেই গেয়েছে এবং এই গানটির প্রচারও হয়েছে। 3রা মার্চ 1971 বাংলাদেশের স্বাধীনতার ইস্তিহার ঘোষণা করা হয় এবং সেই স্বাধীনতার ইস্তিহারে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ইস্তিহারে রেখেই বাংলাদেশের স্বাধীনতার ইস্তিহার ঘোষণা করা হয় এবং 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের রেসকোর্স ময়দানের ভাষণের পূর্বেও গাওয়া হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি। 23শে মার্চ 1971 স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক প্যারেডেও গাওয়া হয় এই গানটি। পরবর্তীতে মুজিবনগর সরকার যখন 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয় সেই সরকার গঠনের পূর্বে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আনুষ্ঠানিকভাবে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতার পরবর্তীতে 1972 সালে যখন বাংলাদেশের সংবিধান রচিত হয় তখন সংবিধানের অনুচ্ছেদ 4-এর 1-এর ধারায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির প্রথম 10 লাইনকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রেখে একটি আইন প্রণয়ন করা হয়। এখন প্রশ্ন থেকে যায় 1905 থেকে
1971, 66 বছর বাঙালি যে গানটিকে মনে প্রাণে ধারণ করেছে, সেই গানটি 1971 এসে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 71 থেকে আজ 2024, 53 বছর পেরিয়ে গেছে। একটা মীমাংসিত বিষয়, যে বিষয় সর্বজন গ্রহণযোগ্য, এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করার কোনো প্রয়োজন আছে বা গুরুত্ব আছে বলে মনে করি না। যে কোনো মীমাংসিত ইস্যু নিয়ে আমরা কন্ট্রোভার্সিতে না জড়িয়ে আসুন আমরা সকলে মিলে আমাদের বাংলাদেশকে ভালোবাসি। আমাদের জাতীয় সঙ্গীতটি যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক তেমনি প্রকৃত অর্থে যেন আমার সোনার বাংলাকে আমরা ভালোবাসতে পারি এবং আমরা হৃদয়ে ধারণ করতে পারি। তাহলেই প্রকৃতপক্ষে আমাদের এই বাংলাদেশ সোনার বাংলা হবে। ইনফরমেশন ডেস্কের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে এবং কথা হবে অন্য কোনো একটি বিষয়ের উপরে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।